আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবনের প্রথম তেহারি রান্না করতে আসলাম আজকে, তাও আবার 1-2 জন না, 8-9 জনের জন্য রান্না করতে আসছি। আলহামদুলিল্লাহ, কোনো রকম ইউটিউবিং ভিডিও ছাড়াই রান্না করতে চলে আসলাম। আর বাসায় একটুখানি তেহারির মশলা ছিল, তার উপরে তেহারিটা হচ্ছে আবার সরিষার তেলের। যাই হোক, আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদ ছাড়া বাকি যাবতীয় সব মশলাই আমি এতে দিয়েছি। ওইদিকে আমি আমার ননদকে বললাম চালটা মাপার জন্য বা চাল রেডি করে দেওয়ার জন্য। সরিষার তেলের তেহারি রান্নার ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি। এক হাত দিয়ে মোবাইল ধরে অন্য হাত দিয়ে নাড়াচাড়া, আবার প্রথম রান্না, সবকিছু মিলে ভিডিও সম্পূর্ণ হচ্ছিল না। মশলা কষানোর পানি দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও হয় নাই। যাই হোক, আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি গোস্ত দিয়ে দিব। সরিষার তেলের তেহারি রান্নাটা আমি গরুর গোস্ত দিয়েই করব। রান্নার ভিডিও করতে গিয়ে ক্যামেরা কোন দিক থেকে কোন দিক চলে গেছে আমি নিজেও জানি না। আচ্ছা, ক্যামেরা যেভাবেই ধরি না কেন, আমি ভিডিও যতটুকু করেছি সবটুকুই আপলোড করে দিলাম। এখন আমি গোস্তটা কষাতে দিব, আর এর মধ্যে চালটা রেডি করে ফেলছি। গোস্ত কষানো কমপ্লিট, এখন চাল দিয়ে দিচ্ছি। চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম, কিন্তু কিছুটা পানি নিচে রয়ে গিয়েছিল। মশলাটা চালের সাথে সুন্দরভাবে যেন মিশে যায়, এই জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি এক হাতে ক্যামেরা নিয়ে পারছিলামও না। পানি দেওয়ার সময় মনে হয় আমি ভিডিও করতে বেশি মিস করে ফেলি। এই যে পানি দিয়েছি, এখন ভুলে গিয়েছি ভিডিও করতে। গোস্ত কষাতেই যতটা টাইম নিয়েছে, এছাড়া আমার রান্না করতে একটুও টাইম লাগে নাই, তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আমার নতুন সরিষার তেলের তেহারি রান্নার ডান। আলহামদুলিল্লাহ, অনেক 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 সুন্দর হয়েছে, প্লাস হচ্ছে অনেক বেশি ঘ্রাণও বের হচ্ছিল।